প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা। এই, এখন না, একটু সময় আছে। সেকেন্ড তাকবীর দিবেন অবিবাহিত সিঙ্গেলদের। কষ্ট আসলে কেউ বুঝে না, আমি ছাড়া। আমার আব্বাজান যারা আসছেন সময় থাকতে বিয়ে দিয়ে দেন, ধরা খেলে কিন্তু কোনো লাভ হবে না। আর অনেক মেয়েরা হয়তো বা মাহফিলে আসছে, আমার মোহতামি সাহেব বললেন যে মেয়েদের জায়গা আমি দিয়ে পারতেছি না। আমার কথা হচ্ছে, একটা এত মহিলা মাহফিলে আসে, মেয়েরা এত বোরকা হিজাব পরে, এ টিকটক করে কারা? কক্সবাজার যায় কারা? আর ইয়ে কোন হ্যাঁ, ইয়ে কাহা সে আতে হ্যায়? তবে কিছু কিছু মেয়েদের চরিত্র আজকাল এতটা নিচে নেমে গিয়েছে যুবক ভাইরা, আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য বুইড়ার সঙ্গে শুইতে দ্বিধাবোধ করে না এরা। যুবক ভাই, বলতে লজ্জা লাগে আমার। আজকালকার মেয়েরা চরিত্রবান যুবককে বাদ দিয়ে টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। এরা টাকা পায়, বাড়ি পায়, গাড়ি পায়, বাট খোদার কসম ইনার পিস, মনের শান্তি যুবক ভাইরা খুঁজে পায় না। মনের শান্তির জন্য লাগবে নবীর চরিত্রে আদর্শমান যুবকের সন্ধান। আমার প্রিয় বোনেরা, ভালো হয়ে যান, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক। পড়া আমিন। আমার হাতে যে কিতাবটা আছে সেই কিতাবটার নাম কি? তাফসীরের পূর্বে তাকবীর দিব মোট কয়টা? প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা। বিবাহিত ভাইয়েরা জাস্ট কাশি দেন, দেখবো কে জিতে আজকে। এখানে সব ওলামা ইকরাম, বড় বড় মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন। It's time for the married people, those who have wife in their house. সবাই বিবাহিতরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই সাউন্ড ভালো আছে কিন্তু, সিঙ্গেল হেরে যাবে নাকি আজকে? সিঙ্গেল না, এবার কাশি দাও। কাশিতেই বিবাহিতরা ফেল হয়ে গেছে। আচ্ছা, আমরা সিঙ্গেলরা যারা যুবক ভাইয়ের সামনে আমার আছেন, সবাই মিলে জাস্ট সিঙ্গেলরা লিল্লাহি তাকবীর। বিবাহিতরা 70% নাম্বার কম পেয়ে ফেল। আল্লাহ কবুল করুক, পড়া আমিন। এবার আমরা সবাই মিলে জাস্ট একটা দিব, একটাই এনাফ। সবাই মিলে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুড়িগ্রামবাসী যেখানে, আল্লাহ কবুল করুক, পড়া আমিন। আজকে সংক্ষিপ্ত সময় একটি সূরা থেকে আমি তাফসীর করব বলে নিয়ত করেছি। সূরাটার নাম আমি বলবো না, আপনারাই বলবেন। জাস্ট ক্লু দিচ্ছি, গ্যাস করেন, বোঝার ট্রাই করেন। কোরআনুল কারীমে একটি সূরা, সবচেয়ে ছোট সূরা, সূরাটার নাম জোরে শুনতে চান, নাম কি? প্রশ্ন করছি জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ দ্য ম্যাটার আই এম গোয়িং টু টক অ্যাবাউট। বলেন তো সবাই, সূরা কাউসারের মোট আয়াত কয়টা? বলেন সবাই মারহাবা। সূরা কাউসারটা কি মাদানী না মাক্কি? বলেন সবাই মাক্কি। বলেন সবাই মাদানী না মাক্কি? কেন রিপিট করছি? কারণ পুরস্কার পাওয়ার সময় ইট উইল ওয়ার্ক ফর ইউ, এটা তোমার কাজে দেবে। এটা কত নাম্বার পারায় আছে কে বলতে পারে? বলেন সবাই 30 পারা। এবার আমি বলছি, আপনারা শুনেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। এই সূরা 3টি আয়াত বিশিষ্ট। এই সূরা যেই পারায় আছে, পারাটা হচ্ছে 30 পারা। এই সূরাটা যেই চ্যাপ্টারে নাযিল হয়েছে তার নাম মাদানী নয়, এটা চ্যাপ্টারের নাম কি? মাক্কি। আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কোনো যদি ব্যক্তি তাফসীর করতে চায়, there are 5 things that they need to follow. 5টা বিষয় ফলো রাখতে হবে। সবাই আমার হাতের দিকে তাকান। কয়টা বিষয়? আওয়াজ হয়, ডানে সাউন্ড হয়। আব্বাজান একটু সাইড করে দেন, আস্তে, সাউন্ড ছাড়া। এদিকে আমার দিকে তাকান। তাফসীর করতে কয়টা বিষয় লাগে? 5। 1 নাম্বার রাইট প্রোনাউন্সিয়েশন, সঠিক তেলাওয়াত। রাইট রিসাইটেশন, সঠিক তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত। 2 নাম্বার ট্রান্সলেশন অফ দ্য আয়াহ, আয়াতের সঠিক তরজমা। 3 নাম্বার দ্য এক্সপ্লেনেশন অফ দ্য সূরা অথবা এক্সপ্লেনেশন অফ দ্য আয়াহ, আয়াতের ব্যাখ্যা। তবে 3 নাম্বারে একটা বিষয় উল্লেখ করলে আরো ভালো হয়। 3 নাম্বার হচ্ছে শানে নুজুল বা প্রেক্ষাপট, কেন নাজিল হয়েছে। আর 4 নাম্বারে ব্যাখ্যা। আর 5 নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য লেসন অফ দিস সূরা, এই সূরার শিক্ষা কি। তাহলে বিষয় পেলাম 5টা। 1 শুদ্ধ তেলাওয়াত, 2 তার তরজমা, 3 হচ্ছে শান নুজুল বা প্রেক্ষাপট, 4 হচ্ছে ব্যাখ্যা, আর 5 হচ্ছে শিক্ষা। এই 5টা বিষয়কে হাইলাইট করে আজকে তাফসীর হবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা প্রথমে জেনে নেই সূরাতুল কাউসারের সঠিক তেলাওয়াত। আমি জাস্ট পড়ছি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এবার আসুন আমরা ট্রান্সলেশনে যাই, তরজমায় যাই। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, উই হ্যাভ গ্রান্টেড ইউ কাউসার। হে রাসূল, আমি আপনাকে কাউসারের মতো নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. অতএব আপনি নামাজ পড়ুন
এবং কোরবানি করুন 1 সপ্তাহ খুশির জন্য। আওয়াজ দিয়ে বলেন। কুড়িগ্রামের সাউন্ড আমি ফিল পাচ্ছি না, বলেন না তিনি কে? ইন্না শানিআকা হুয়াল আবতার। ও মাই প্রফেট, ইনডিড দ্য arm who hates you is truly cut off from any kind of goodness. হে নবী, যে আপনার বিপক্ষে যাবে, শত্রুতা করবে, হিংসা করবে, বিদ্বেষ করবে, তার 14 গোষ্ঠী আমি আল্লাহ নিজেই নির্বংশ করে দিব। সুবহানাল্লাহ। এটা হয়ে গেল আয়াতের তর্জমা। 3 নাম্বার, শানে নুজুল বা প্রেক্ষাপট। হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড ইট। এটা কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, এটা বলতে হলে মাইন্ডসেট ক্লিয়ার থাকতে হবে। আমার কথা ঠিক বেঠিক, সুবহানাল্লাহ, না না না, এটা মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য কি বুঝলাম, কি আমল করলাম। এবার বলেন ঠিক কিনা, আসুন বুঝাই। নবীজি এমন একজন নবী, জন্মের আগেই বাবা নাই, জন্মের মাত্র 5 বছর পরে মা নাই। নবীর মায়ের ইন্তেকাল এতটা হৃদয় আঘাত করে, আমার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যায়। আমার জীবনে একটা ওয়াজ করতে গিয়ে আমি সবচাইতে বেশি কান্না করছি নবীজির মায়ের ইন্তেকাল। কারণ নবীর মায়ের ইন্তেকাল শুনলে আমার মায়ের কথা আমার ইমোশনে অ্যাটাক করে। আচ্ছা ভাবেন তো যে আপনি 1950 সালে আছেন। কত সাল? 1900, যখন গাড়ি আবিষ্কার হয় নাই, প্লেন আবিষ্কার হয় নাই, কোনো কার্গোবাহী বিমান আবিষ্কার হয় না। ফর এক্সাম্পল, জাস্ট উদাহরণ হিসেবে বলছি, আপনি আপনার মাকে নিয়ে গিয়েছেন কুড়িগ্রাম থেকে চট্টগ্রাম একটা গভীর অঞ্চল গ্রামে। হঠাৎ করে দেখছেন আপনার বয়স মাত্র 6 থেকে 7। আমার দিকে সবাই, আমার চোখের দিকে, বডির দিকে তাকান। দেখছেন আপনার মা হঠাৎ করে পেটে এমনি হাত দিয়ে বসে গেছে আর চিৎকার করছে, আব্বা আমার প্রচন্ড ব্যথা হচ্ছে পেটে। আপনার বয়স মাত্র 7। আপনি কি করবেন? ডানে বামে দৌড়াবেন। নবীজিও দৌড়াচ্ছে, উম্মে আইমান সঙ্গে আছে। হঠাৎ করে মায়ের পেটের ব্যথা, কথা বলতে বলতে নবীজির মা এমনি শুয়ে পড়েছে। প্রিয় নবীজির বয়স মাত্র 6। দৌড় দিয়ে আসে, আম্মা যান, কি হয়েছে আপনার? আপনি কি ঠিক আছেন? নবীজি মায়ের কাছে বসে আছেন, কোলের ডান দিকে। নবীজির মা তার গালে হাত দিয়ে বলল, ইয়া মুহাম্মদ, প্রত্যেকটা আলো একদিন নিভে যায়, প্রত্যেক যৌবন একদিন ফুরিয়ে যায়। হয়তো তোমার মায়ের সময়টাও শেষ হয়ে গেছে, হয়তো আমার সময়টা আজকে শেষ, ইয়া মুহাম্মদ। এই কথা বলে সঙ্গে সঙ্গে মারা গেছে। নবীজি দেখতে পাচ্ছেন যে আমার মাকে আমি জীবিত নিয়ে আসছি, বাট মা আমার আর কথা কয় না। আম্মা আম্মা, কোনো কথা নাই, চোখ বন্ধ। উম্মে আইমান দাসী, সে তো অ্যাডাল্ট, সে বুঝে গিয়েছে আর তো কথা বলবে না, শেষ। এবার উম্মে আইমান বলছে, মুহাম্মদ চলো 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 চলো। এমনে টানে আসে না, এমনে টানে আসে না। আমি যখন ওখানে ভিজিট করলাম উমরায় যাওয়ার পরে, আমি ভাবলাম যে নবীর মায়ের কবরটা এখানে দিল কেন? চতুর্পাশে পাথর, শক্ত জমিন, মাটি দিয়েছে কেমন এই জায়গাতে? যখন কবর দেওয়া হয়ে গেছে, নবীজি তো কিছু বুঝছে না ভালো করে। উম্মে আইমান বুঝে গেছে নবীর মার কখনো ফেরত আসবে। নবীজি কবরের উপরে এমনি ভুট হয়ে শুয়ে আছে, আর উম্মে আইমান নবীজির হাত ধরে টানছে, আসো মুহাম্মদ। নবীজি তার মাকে ছেড়ে একটা মুহূর্ত আসার জন্য প্রস্তুত ছিল। যুবক ভাইরা, সুবহানাল্লাহ পড়ে সবাই। মানুষটার জন্মের আগেই বাবা নাই, জন্মের পরে মা নাই, তারপরে ছিল সাহারা, আব্দুল মুত্তালিব তাও নাই, আবু তালেব শেষ সাহারা। নবীর প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও শেষ। 4 জন সন্তান, তাও শেষ। নবীর এই বুকের চাপা কষ্ট নিয়ে নবীজি হাতিমে কাবা। এমনি আমার দিকে তাকান, যেন আমি হাদিসটা আপনাদেরকে অভিনয় করে বোঝাচ্ছি, জাস্ট মেক ইউ রিয়েলাইজ দ্যাট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড উইথ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হাতিমে কাবার সাথে, আমাকে সবাই একটু দেখবেন, আমার চোখে চশমা খুললে আমি খুব আবজা দেখি, খুব ভালো দেখি না। আমার দিকে সবাই তাকান, আমি জাস্ট বোঝাচ্ছি নবীর কষ্টটা কি এই হাদিস থেকে আয়াতের ব্যাখ্যা করার জন্য। নবীজি এমনে হাতিমে কাবায় হেলান দিয়ে আছে, নবীর 2 চোখ দিয়ে পানি পড়ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? আপনি কাঁদছেন কেন? নবীজি ডাক দিয়ে বলছে, আনাস, আমার কাছে খবর আসছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যে নবীজির সবচেয়ে কাছের একজন সাহাবী ছিলেন। আমার কাছে খবর আসছে আম্মার ইবনে ইয়াসিরের ডান পা বেঁধেছে 1 ঘোড়ায়, বাম পা বেঁধেছে আরেক ঘোড়ায়। 2 পা 2 ঘোড়ায় বেঁধে দিয়ে কাফেররা 2 ঘোড়াকে ছেড়ে দিয়েছে। 1 ঘোড়া গেছে ডান দিকে, আরেক ঘোড়া বাম দিকে। এমন জোরে আঘাত, তার 2 পা খসে গিয়েছে। কষ্ট বোঝেন, আরে ভাই ইমানটা বোঝেন। সাহাবা একরামদের ইমান ছিল এতটা দীপ্ত ইমান, জীবন দিবে, ইমান তারা হারাবে না। যুবক ভাইরা, 2 পা খসে গেছে। হে আনাস, আমার কাছে খবর আসছে
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা উত্তপ্ত গরম মরুভূমির মাঝখানে বালুর উপরে খালি গায়ে শোয়াই দিয়েছে। তার পিঠে উত্তপ্ত গরম বালি এমনভাবে তাপ দিয়ে তার পুরো পিঠ পুড়ে গেছে, আর তার পুরো দুই হাত দুই দিকে দিয়ে তারা বেঁধে দিয়েছে প্যারেক দিয়ে, আর তার বুকে দিয়েছে পাথর। বেলাল চিৎকার করে বারবার বলছে সামাদ সামাদ সামাদ, আল্লাহকে ভোলে নাই এবং ইমানটাও হারায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? হে আনাস, আমার কাছে খবর আসছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফেররা গণধর্ষণ করেছে। জাস্ট এতটুকুই নয়, তারা সুমাইয়ার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে তাকে জায়গায় শহীদ করে দিয়েছে। এতগুলো কষ্টের পাহাড় নিয়ে আমি এখানে বসে আছি। আনাস এখনো শেষ হয় নাই। আমার প্রত্যেকটা সন্তান আল্লাহ দুনিয়া থেকে নিয়ে চলে গিয়েছে। কাফেররা আমাকে দেখলেই বলে, এই মুহাম্মদ, তুই তো লেজ কাটা বংশ। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? চতুর্পাশে মার খাচ্ছে সাহাবা একরাম, আমার উপরে এত অত্যাচার, আমার সন্তানরাও বেঁচে নয়। আমি কষ্টের কথা কাকে বলবো হে আনাস? নবীজি কাঁদছে। তো কথার মাঝে দেখবেন মাঝে মাঝে আমরা ডান বাম হয়ে নিচের দিকেও তাকাই। তো আনাস কথা বলতে বলতে আমাকে না দেখলে হাদিসের মূল ভাষ্য আপনি বুঝবেন না। হাদিসের একটা অভিনয় আছে, একটা ভাষ্য আছে, একটা সিচুয়েশন আছে। আনাস কথা বলতে বলতে জাস্ট মাথাটা নিচের দিকে এমনি নামাইছে, মন খারাপ, কষ্ট পেয়েছে। হঠাৎ করে চোখ তুলেছে উপরের দিকে। হি ওয়াজ জাস্ট শক, অবাক। আরে নবীজি একটু আগে কান্না করছিল, হঠাৎ তাকিয়ে দেখছে নবীর দুই গাল ভর্তি মুচকি হাসি বের হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কি হলো আপনার? আপনি কাঁদছিলেন? নবীজি বলছে, আনাস, কান্না আমার হাসিতে পরিবর্তন হয়েছে, এই জন্য এই মুহূর্তে জিবরাইল আমার কাছে সূরা কাউসার দিয়ে গেছে। এত আস্তে সুবহানাল্লাহ এক্সপেক্ট করি নাই। জোরে পড়ে, জোরে করলো সুবহানাল্লাহ। তো এখন প্রশ্ন করে কুড়িগ্রামের ভাইরা, যুবকরা, বিশেষ করে যুবকরা তো খুবই অ্যালার্ট প্রশ্নের ক্ষেত্রে। আচ্ছা হুজুর, আপনি বললেন যে সন্তান হারায় গেছে। কাউসার হচ্ছে একটা পানি জাতীয় খাবার। কাউসার মানে হচ্ছে হাউজে কাউসার, পানি। আমার ছেলে মরে গেছে, আল্লাহ যদি আমাকে আরেকটা ছেলে দেয়, দিস ইজ কল্ড কনসোলেশন, সান্ত্বনা। তোমার এক ছেলে নাই, আর এক ছেলে তুমি নাও, সান্ত্বনা। আচ্ছা কথা কি বোঝা যায় আমার? হারাইছে সন্তান আর দিচ্ছে পানি। সন্তান আর পানির মাঝে কি কোনো মিল আছে যুবক ভাইয়া? আপনার বলেন, মিল আছে কোনো? তার প্রশ্ন হতে পারে যে সন্তান হারিয়েছে, পানি কেন আল্লাহ দিয়েছে? আর নবীজি হাসছে কেন? তাফসীরের 4টা ব্যাখ্যা আসছে। আমি জানি অনেক লোক তাফসীর নয়, কিচ্ছা কাহিনী শুনতে পছন্দ করে, তবে আমি একটা নিয়ত করে এবার এই মাহফিলে নেমেছি। আমি তাফসীর করব, কার পছন্দ হলো কার হলো না দেখার সময় আমাদের কাছে টোটালি একদমই নয়। এখনকার সময় ওই আগের যুগের কিচ্ছা কাহিনী বলে যুবকদের মাথা আর উল্টা পাল্টা করে খাওয়ার যা দিন শেষ যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 4টা ব্যাখ্যা। এক, ব্যাখ্যাগুলো খুবই অসাধারণ। আসলে আপনি শুনলে বুঝবেন যে কোরআনটা আসলে দেখা হবে ছোট্ট একটা সূরা, মাত্র 3টা আয়াত, বাট আমি যখন সূরা কাউসারের তাফসীর করি আমার কাছে মনে হয় ছোট্ট একটা ঝিনুকের মাঝে আল্লাহ তাআলা পুরো আটলান্টিক মহাসাগর ঢুকাই দিয়েছে। তো জোরে সোরে করুন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা। 1 নাম্বার ব্যাখ্যা, নবীজি হাসলেন কেন? কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, নবী, আপনার 4টা সন্তান নিয়েছি, আপনার মন খারাপ বুঝতে পেরেছি, বাট মনে রাখবেন আমি আল্লাহ আপনার 4টা সন্তান নিয়েছি তো কি হয়েছে? পুরো পৃথিবীতে আমি আল্লাহ তাআলা এই 4টা সন্তানের পরিবর্তে 1 জন নয়, 2 জন নয়, 1000 নয়, লক্ষ নয়, মিলিয়ন নয়, কয়েক বিলিয়ন আপনাকে আমি আল্লাহ রুহানি সন্তান দান করেছি। প্রমাণ দেখেন, যদি আজকে আমার এই মাটিতে, এখন বাজে রাত 12টা 20, যদি কোনো নাস্তিক আমার নবীর বিরুদ্ধে এখন একটা কথা ফেসবুকে লেখে, কালকে বাইতুল মুকাররম তোলপাড় হয়ে যাবে। সৌদিতে নবীর শানে কেউ বেয়াদবি করলে তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা দেশে নবীর একটা মোহাব্বত, ভালোবাসা, রুহানি সন্তান আছে না নাই? আর আমি তো এটা বিশ্বাস করি, এবং আমার একটা ওপেন ডিকার, এটা কুড়িগ্রামের মাটিতে দেশ এখন স্বাধীন হয়েছে। আগামীর সংসদে আইন পাশ করা হবে, স্পষ্ট আইন এবং বিধান। এই বাংলার মাটিতে 56,000 বর্গ কিলোমিটারের মাটিতে যদি কোনো যুবক, কোনো মুরব্বী, কোনো নাস্তিক, কোনো ব্লগার নবীর শানে একটা কটূক্তি করে, ওকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ওপেনলি লাইভে ফাঁসির কাশি শোনাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবং আমার কথা একটা স্পষ্ট, যদি ডাক আসে জীবন দিয়ে নবীর সম্মানকে রক্ষা করতে হবে, ইসলামকে রক্ষা করতে হবে, আমরা জীবন দিয়ে কাজের প্রশ্ন হাত তুলে আল্লাহকে দেখা দাও যুবক ভাইরা। আমরা সবাই হচ্ছে নবীজির রুহানি সন্তান। সুবহানাল্লাহ পড়ে সবাই। 4 জন নিয়েছি আর দিয়েছি কত? আনলিমিটেড, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি। 1। 2 নাম্বার ব্যাখ্যা দেখেন, আমাদের দেশ দেখেন, বাপ ছিল পীর, বাপ মরছে, ছেলে হয়ে গেছে পীর। আপনার কথা না বলে আমি ওয়াজকারে করে দেয়। ছেলে পীর হয়েছে, পীর হওয়ার যোগ্যতা তার নাই, কেন? বাপের সিলসিলা।
ইভেন অনেক পীরের ছেলে আছে, পীর হয়েছে, গাঞ্জা খাইয়া কুল পায় না। ইভেন অনেক পীরের ছেলে পীর হয়েছে, পেশাব করেও পানি নেয় না। পীরের ছেলে পীর হয়েছে, মুখে এখন দাঁড়িয়ে রাখে না, ঠিক কিনা বলেন? তা আল্লাহ বলছে, নবী যদি আপনার সন্তানরা বেঁচে থাকতো, আপনার উম্মতের আবেগ এত বেশি যে তারা হয়তো বা একটা সার্টেন পিরিয়ড শেষে আপনার সন্তানকেও নবী তারা বানিয়ে ফেলতো, ঠিক কিনা বলেন যুবক ভাই? আচ্ছা দেখেন, আদম নবীর সন্তান শীষ, নবী। আমার চোখে চোখ রাখেন, আদমের সন্তান শীষ, নবী। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল, নবী। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ, বলেন ইউসুফ আলাইহিস সালাম, নবী। দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান, নবী। তো তাদের সন্তান যদি নবী হইতে পারে, এরকম হতে পারে যে আপনার পরের উম্মত আপনার সন্তানদেরকেও নবী বানাইতে পারে, এই জন্য এই ফিতনা থেকে বাঁচার জন্য আপনার সন্তানদেরকে আমি ছোট্টবেলাতেই তুলে নিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি 2 নাম্বার ব্যাখ্যা এই জন্য হাসতেন। 3 নাম্বার ব্যাখ্যা আরো মারাত্মক। আপনার আজহারি সাহেবকে সবাই চেনেন না? আরে ভাই চেনেন তো, কম না চেনেন না সবাই? আচ্ছা, আমি সত্য কথা বলতে, আমি সত্য কথাই বলছি। যখন আজহারি সাহেব পুরো বাংলাদেশে খুব বেশি ভাইরাল, সবাই তাকে অনেকটা ভালোবাসতো, আমি তার একজন হেইটার্স ছিলাম, টু বি অনেস্ট উইথ ইউ। জাস্ট বলছি, বুঝলেই বুঝবেন একটু সামনে। কেন আমি হেইটার্স ছিলাম? ইংরেজি কেন বল, ওয়াজ মাহফিলে কি আমরা ইংরেজি শুনতে এসেছি? আর তার প্রথম একটা বক্তব্য আমার সামনে এসেছিল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেটেড, যেটা আমাদের দেশে এখন হয়ে গেছে 1.5 ঘন্টা তাফসির করবেন, তাফসির কেউ আপলোড দেয় না টিকটকে, খালি প্রেম ভালোবাসা কইলেই আপলোড। এ তোমরা ঠিক করো না কেন? কথা ঠিক আছে কিনা বলো? তা আমি আমার বাপকে বললাম, আব্বা নতুন একটা বক্তা আসছে, খালি উল্টাপাল্টা কয়, নবীর সামনে উল্টাপাল্টা কয়, বক্তাটা খুব সুবিধা না। তবে দেখেন, ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম, সময়ের ব্যবধান। আজকে যে মানুষটা সবার কাছে ঘৃণার পাত্র ছিল একটা সময়ে, এখন সবাই তার জানের জিগার হয়ে গেছে, তাকে সবাই জানের টুকরা বানাই ফেলছে। আচ্ছা, আরো এক্সাম্পল দিলে বুঝবেন। সাইদি সাহেবকে দেখেন, মিথ্যা মামলার রায় দেওয়ার জন্য মিথ্যা সাক্ষী নিয়ে আসলো। আওয়ামী ফ্যাসিস্টরা কি ট্রাই করলো যে উনি হচ্ছেন রাজাকার, আর সাইদি সাহেব ওপেনলি সবার সামনে বললেন 1971 সালে রাজাকারের কোনো কাদা মাটি আমার গায়ে লাগে নাই যুবক ভাড়া। দিন শেষে কি প্রমাণ হলো? উনি একজন নির্দোষ মানুষ ছিলেন। তাহলে মূল মেসেজটা কি? মাঝে মাঝে আপনাদের বিরুদ্ধে অপপ্রচার হবে, যদি আল্লাহ আপনার সঙ্গে থাকে আপনার অপপ্রচারটাই আপনার পক্ষের প্রচার হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ আপনার সঙ্গে থাকলে অপপ্রচার হবে অনেক। আপনি দেখেন না, আমির হামজা সাহেব বয়স কত? এই তখন অ্যাভারেজ 35 হবে। এই রাজাকারের লিস্টে তার নামটা আসছে। উনি বললেন যে ভাই আমার বয়স তো মিলছে না, 1971 সাল কবে আর আমি জন্ম হলাম কবে? তা আমার জন্মের আগে কি আমি রাজাকার? তো দেখেন এখন তাহলে কি হলো, এত দমানোর ট্রাই করলো, এর আকাশচুম্বী জনপ্রিয়তায় পৌঁছায় গেল যুবক ভাই। এবার আসেন নবীর বেলা। আবু জেহেল বলছে, এই হাজী সাহেবরা শোনেন, এ মক্কায় একটা পাগল আছে, খবরদার তার কাছে গিয়ে কিচ্ছু শুনবেন না, খবরদার। হাজিরা বলতেছে, কি রে, আমি তো জীবনেও নাম শুনি নাই, কে এটা, দেখে আসি একটু। হ্যাঁ, তো তারা কি বলেছে যে শোনা যাবে না, যা বলে শুনলে তোমরা জাদুগ্রস্ত হয়ে যাবে। এবার কাফেররা মিলে নবীর বিরুদ্ধে অপপ্রচার করলো, কাফেররা সবাই মিলে। এবার হাজিরা বলছে, আমরা শুনবো না, শুধু দেখবো, চোখের দেখা দেখলেই আনাফ। এই দেখেন, 2 আঙ্গুল 2 কানে দিয়েছে, আস্তে 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 করে কাবার সামনে আসছে, বাইতুল্লাহর সামনে আসছে। এসেই দেখছেন একজন সুশ্রী যুবক, হ্যান্ডসাম যুবক, অসাধারণ দেখতে, দাড়িগুলো পরিপাটি, চুলগুলো পরিপাটি, দেখতে একজন মহামানবের মতো লাগছে দেখে। আর তার সামনে একটা কিতাব রাখা আছে, সে একটু ঝুঁকে ঝুঁকে কি যেন তেলাওয়াত করছে। কাফেররা যারা বলে গেছিল উনি পাগল, এরা কয়, কি রে, পাগলের চুল তো এত সুন্দর হয় না? কারণ পাগল দেখবেন ওর চুলগুলো উস্কো খুস্কো, আর কাপড়গুলো ছেঁড়া বোড়া, ঠিক কিনা বলেন? যদি কত সুন্দর স্মার্ট পরিপাটি সুন্দর করে বসে আছে। এবার তারা ভেবেছে যেহেতু দেখতে মানা করেছে, এবার শুনে ছাড়বো, কি শোনায়। এমনি কান থেকে হাত হটিয়েছে, নবীজি বাইতুল্লাহর সামনে কোরআনটা হাতে নিয়ে মধুর কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করছিলেন। এই তেলাওয়াতের শব্দ যখন কানে আসছে, হাজিরা বলছে এর আদর্শ আমরা একা অ্যাকসেপ্ট করবো না, তার আদর্শটা বিশ্বে আমরা ছড়িয়ে দিব যুবক ভাইরা। পক্ষে প্রচার হয়ে গেছে। ইভেন তারা যারা আসছিল অনেকে কালেমা পড়ে মুসলমানও হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, নবীর আদর্শ তুমি যখন বিলং করার ট্রাই করবা, অনেক ট্যাগ আসবে। আচ্ছা, আমার চারিদিকে তাকায়, আমার হাতের দিকে তাকায়, কম তো আমার হাতে যে আমি ধরে আছি এইটা, কুড়িগ্রামের অলিপুরের ভাইরা, এটা আমার হাতে, এইটা কি? আর আসতে কেমন করেন, জোন কম, কি নাম এটা? আচ্ছা, আমার এই যে ভাইজান, আমাদের স্যার জামাল ইসলাম একজন বড় আমির, তিনি, আমাদের মুখে কি আছে বলেন তো সবাই যুবক ভাইরা?
একটা ছোট্ট কথা মাঝে জিজ্ঞেস করছি, এখানে অনেক মায়েরা আমার আশেপাশে আছেন, তাদের জন্য কাজে দিবে। আচ্ছা, আমাকে দাড়ি রেখে কি আনস্মার্ট লাগতেছে? তো আসতে কম কেন? আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে। আমি তো বিশ্বাস করি যে দাড়ি রাখে চাপ দাড়ি, সে কাপুরুষের বাচ্চা নয়, সে সিংহের বাচ্চা যুবক। আমি অলওয়েজ একটা কথা রিপিট অ্যান্ড রিপিট করি, যে কোনো মেয়ে যদি তোমাকে দাড়ির জন্য বিয়েতে রিজেক্ট করে দেয়, ওকে বলবো বেটি তুই আমার কি বিয়ে করবি? তো কথা আমি নিজেই বিয়ে করবো না, তোকে তো আমি নিজেই বিয়ে করবো। আমার কথা একটা, যে আমাকে নবীর সুন্নাহ দেখে বিয়ে করবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আর যে আমাকে দাঁড়িয়ে রেখে পছন্দ করতে চায় না, স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার কথা, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না যুবক ভাই। অতএব নবীর আদর্শ রাখলে মাঝে মাঝে যেন খ্যাত বলে। বাট আমাকে বলেন, নবীর মতো সুন্দর চেহারার মানুষ দুনিয়া তার কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ। তাহলে যখন তারা বিপক্ষে প্রচার করলো, এটা অপপ্রচার, এটা প্রচার হয়ে গেল। 3 4 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসার মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন, আমি কিয়ামতের দিন বুঝবেন। যেই দিন কিয়ামতের দিন পুরো সূর্য তার তাপ জমিনে ছাড়বে, পুরো জমিনটা তামা হয়ে যাবে, মানুষের জিহ্বাগুলো বের হয়ে কুকুরের মতো ঝুলতে থাকবে। হাদিসে আসছে সেই দিন যদি হাউজে কাউসার থেকে কেউ এক ঢোক পানি পান করে, জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হাউজে কাউসারের নিয়ামত আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন এবং এর মাধ্যমে খুশি করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা, এখন বাজে 12:30। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? ডানে বামে সামনে সবাই ঠিকঠাক আছে? হ্যাঁ সোনামণি বসো, ওখানেই বসো, ওখানে বসো বসো। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা দেখেন, ওয়াজ কিন্তু দোয়া শেষ হওয়ার কথা 12টার সময়, যেহেতু পরিস্থিতি একটু উল্টাপাল্টা হয়ে গেছে তাই বাধ্য হয়ে 12টার পরে আজকে ওয়াজ হচ্ছে। তবে হ্যাঁ, আমি যা দেখতে পাচ্ছি ডানে বামের সামনে, এটা স্পষ্ট প্রমাণ হয়ে গেছে কুড়িগ্রামের মানুষ আসলেই কোরআন প্রেমিক মানুষ। যুবক ভাই, আমরা আজকে প্রমাণ করব দোয়া শেষ করে আমরা কোরআনকে মন থেকে ভালোবাসি যুবক ভাই। এবার দেখেন আল্লাহ কি বলছে। আচ্ছা দেখেন, আমি একটা বাচ্চাকে ডাকলাম, মনে করেন এই বোতলটা খালি, পানি টানি কিছু নাই। এই বাচ্চা এদিকে আসো। আসছে। আচ্ছা বাবু যাও তো 1 গ্লাস পানি নিয়ে আসো। ও দেখবেন যাবে মরার মতো, ঠিক আছে দেন হুজুর নিয়ে আসছে। আচ্ছা ওকে ডাকলাম আবার, এদিকে আসছে। চকলেট দিলাম, আইসক্রিম দিলাম, 200 টাকা দিলাম। এবার বললাম যে পানি নিয়ে আসো। এমন দৌড় দিয়ে পানি আনতো প্যান্ট খুললেও টের পাবেন। কেন বললাম এটা? যখন মানুষকে আপনি কিছু দিয়ে তারপরে চাইবেন, দেখবেন ও খুশিতেই করবে। কথা কি বোঝা যায় যুবক ভাইরা? আল্লাহ দেখতেছেন যে আমি তো নবীকে হাউজে কাউসার দিয়েছি, আমার নবী খুব খুশি আছে, বাস নবী খুশি, ছোট্ট একটা কাজ দিয়ে দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2টি কাজ আপনি আল্লাহর জন্য করবেন। নাম্বার 1, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, পারফর্ম দ্য সালাহ অ্যান্ড স্যাক্রিফাইস টু ইওর লর্ড অ্যালোন। নামাজ এবং কুরবানি এক সত্তার জন্য করব। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটা আল্লাহ কেন বললেন? এটা মনে হয় যে 2024 সালে নাজিল হয়েছে, পড়লে মনে হয়। কেন মনে হয়? আমি দেখেছি নিজের চোখে অনেক নেতা, আমি নাম বলবো না, জাস্ট ভোট পাওয়ার জন্য অজু ছাড়াও নামাজে দাঁড়িয়ে যায়। কারণ এই নেতার উদ্দেশ্য নামাজ নয়, তার উদ্দেশ্য ভোট হাসিল করা। ঠিক কিনা বলেন? আমাদের উত্তরবঙ্গে একজন বক্তা আছেন, মুরব্বীরাও চিনবেন না, কেন নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। অনেকে নাম শুনছেন না আপনার সবাই যুবক ভাইরা? মুরব্বী হুজুর। ছোট্ট একটা কথাই আয়াত থেকে মনে পড়ে গেল, উনি টাঙ্গাইলে বা কোথাও একটা জায়গায় ওয়াজ করতে গেছেন। তো দেখবেন এখন তো এগুলো সিস্টেম আর নাই, আগে দেখতেন যে ওয়াজ করতো হুজুর, হঠাৎ করে নেতা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত, কত কথা। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই এক ওয়াক্ত, আছে না নাই বলেন? তো হুজুর মাশাআল্লাহ খুব ঠান্ডা মাথায় ওয়াজ করছে। হ্যাঁ আমার এই কোরআন, এই হাদিস, এই আয়াত, এই নবী, এই ওয়াজ করছে জমে ক্ষীর, সবাই খুব শুনছে। হঠাৎ করে নেতা আসছে। নেতার একটা আবদার, আমাকে এখনই কথা বলতে হবে, আমার জরুরি মিটিং আছে সামনে। তো এসে, এটা একটা মাইক, হ্যান্ড মাইক, সালাম কালাম কিছু নাই, ধরে ভাইয়ের আমার নামাজ নামাজ নামাজ, খালি নামাজ আর নামাজ। হুজুর কা यार ये तो कभी अभी कन्फर्म से जन्नत से भाग के आई है यार, ये कौन है, এটা কে রে? তো উনি নেমে গেছেন, বক্তব্য দিয়ে গাড়িতে যাবে। তো নেতার কিছু চামচা থাকে না, চামচা থাকে না নেতার ভাইয়েরা? থাকে, শুধু পেপসি খাইলেই এনা, এই সিঙ্গাড়া পাইলেই চলে যায়। তো চামচাকে হুজুর থাম থাম থাম, এদিকে আসছে। কি রে, ভালোই তো নেতা রে, ভালোই তো নামাজ কালাম পড়ে রে, খুব তো ভালো নামাজ মনে হচ্ছে।
চামচা কানে কানে বলছে, হুজুর রাগ কইলেন না, একটা কথা বলি। এই 5 দিন ধরে একসঙ্গে 18 মতো আছি, রাগ কইলেন না, 18 মতো আছি, এই শালা এক অক্ত নামাজও পড়ে না। তার মানে কিছু নেতা আছে দেখবেন জানাতে নামা দাঁড়ায় যায়, ওজু নয় তাও দাঁড়ায়, আল্লাহর জন্য নয়, মানুষের ভোটে তো দাঁড়িয়ে যায় যুবক ভাড়া, ঠিক কিনা বলো? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা, মানুষের জন্য করতে হবে 1 সপ্তাহের জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তবে হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে চাই, আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি, কে বলতে পারে? আসতে কেন বলেন সবাই, নাম কি? এখন তো এই যুগে ওমরের মতো একজন শাসক দরকার। সমস্ত ফ্যাসিস্টকে ঠিক সে একাই যথেষ্ট হয়ে যাবে যুবক ভাইরা। আজহার সাহেব প্রায় বলতেন যে যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম দরিয়া, ঠিক কিনা বলে? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার ঘটনা বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিন্তু জিজ্ঞেস করবো টুপি দেওয়ার সময়। এক কাফের আসছে, অগ্নি উপাসক, ইসমুহু আবু লুলু আল মাজুসি, এসে বলছে, ইয়া ওমর, একটা অবজেকশন আছে, অভিযোগ। কি অভিযোগ বলো? বলছে আমার যে মালিক আছে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। 20 গ্রামের ভাড়া কয় দিরহাম? আপনার সবাই কম না, কয় দিরহাম? তো আপনি একটু কথাবার্তা বলে কমায় দেন। বলছে আচ্ছা ভাই কমায় দিব, সমস্যা না, বাট তুমি কি চাকরি করো, তোমার জব কি, বিজনেস কি? বলছে আমি মূলত ছুরি বানাই, ছুরি। এটাকে ছুরি বললে ভুল হবে, একটু ব্যাখ্যা আছে। ডানেও ছুরি বামেও ছুরি, মাঝখানে হচ্ছে এমন একটা ধরার খাপ যা ধরে মানুষ কোপায়, এটাকে আরবিতে বলা হয় খানজার, বলা হয় খানজার। তো বলছে তাই নাকি, তুমি তো অনেক ধনী ভাই, কারণ এখানে তো খঞ্জরের খুব ভালো প্রাইস, খুব ভালো দাম, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম হওয়ার কথা। এবার সে বলছে ও আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? তোমাকে আমি দেখে নিব সামনের দিনে। হুমকি দিয়ে বের হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরের দিন ফজরের মুসল্লায় ইমাম হয়ে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার। আর সেই কাফের সারা রাত ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। আচ্ছা, শীতকালে আমরা একটা জিনিস খুব বেশি মুড়ি দেই পুরো দেহের ভেতরে, নামটা কি বলতে পারবেন? চাদর। নাম কি বলেন যুবক ভাইয়ের, নাম কি? এদিকে তাকান, সে খঞ্জরটা নিয়ে কোমরের ডান দিকে খাপে ঢুকায় লুকাইছে এমনে, আর একটা চাদর নিয়েছে। চাদরটা কেমনে দিয়েছে? মেয়েরা নেকাব পরে, আমার আম্মা নেকাব পরে, সবার অনেকের আম্মা নেকাব পরে, দেখবেন নেকাবটা পরে এমনি, তাই না? উপর থেকে এটা এই পর্যন্ত আসে, আর নিচ থেকে গিয়ে এটা এই পর্যন্ত গিয়ে পুরো ফেসটাই কাভার্ড, ঢাকা। তো সে এবার ছদ্মবেশে মুনাফিকের রূপে চাদর মুড়ি দিয়ে নামাজ পড়তে আসছে ওমরের পিছনে। আল্লাহু আকবার। ওমর দাঁড়িয়ে গিয়েছে নামাজে মুসল্লায়, সেও পেছনে আছে, ঠিক কাফের যেখানে আছে সেটা হচ্ছে মুয়াজ্জিনের ঠিক ডান পাশে। ওমর ফারুক সূরা পড়েছেন, কেরাত পড়েছেন। আমার হাদিসগুলো বুঝতে হলে আমাকে দেখতে হবে। আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেছে, আর পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার খঞ্জরটা এদিকে, খঞ্জরটা এখান থেকে বের করে সোজা ওমরের পেট বরাবর, সবাই এদিকে, পেট বরাবর এমনি নিয়ে এমনি একটা পোজ দিয়েছে, আবার দিয়েছে, আবার দিয়েছে, ফার্স্ট টাইম এগেইন অ্যান্ড এগেইন, 3 বার এমন জোরে পোজ দিয়েছে। এখানে ওলামা একরাম আছেন, মান্যগণ্য ব্যক্তিরা আছেন, হাদিসে আসছে এই পোচের যন্ত্রণায় ওমরের ভেতর থেকে নাড়িগুলো সব বাইরে বের হয়ে গেছে। আর ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি উল্টে পড়ে গেছে। নামাজ কাকে বলে? মাত্র 1 থেকে 2 জন সাহাবী ছাড়া একজন সাহাবীও নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ পড়বেন না তারা? 2 জন সাহাবী তাকে দৌড় দিয়ে নিয়ে বাহিরে নিয়ে গেছে। ওমর ফারুক এমনি পড়ে গেছে, 2 চোখ বন্ধ, অজ্ঞান হয়ে গেছে। পুরো এই পাশ দিয়ে পানি রক্ত সব বের হয়ে গেছে। সাহাবা একরাম বলছে, আইনা তবে ডাক্তাররা কোথায়, চিকিৎসকরা কোথায়, সবাই আসো, রাষ্ট্রের খলিফা হি ইজ গোইং টু ডাই, সে মারা যাবে, তাকে বাঁচাও। সব চিকিৎসকরা দৌড় দিয়ে আসছে, বলছে পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। এদিক তাকান, ওমর ফারুককে এমনি উঠিয়ে পানি দিয়েছে। তো পানি যখন মুখে নিয়েছে, এমনি গিয়ে গলা দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বুক দিয়ে নেমে পুরো পেট যেহেতু 2 ভাগ হয়ে গেছে কেটে, পানিগুলো এই পাশ দিয়ে ঢুকে পেট দিয়ে আবার বের হয়ে গেছে। আপনি কি সিচুয়েশনটা বোঝার ট্রাই করতেছেন যে অবস্থানটা কতটা গুরুতর হয়ে গেছে? পানি দিচ্ছে, পেট কেটে সব পানি বের হয়ে যাচ্ছে। বলছে দুধ নিয়ে আসো, দুধ খুব কড়া হয়তো বা থাকবে তার পেটে,
দুধ নিয়ে আসছে। ওমরকে হালকা করে মাথাটা উঠিয়ে দুধ পান করানো হয়েছে। হাদিস আসছে দুধ এই পাশ দিয়ে ঢুকে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে 2 আধখান হওয়ার জন্য সবগুলো দুধ তার পেটের এই পাশ দিয়ে বের হয়ে গেছে। জাস্ট ট্রাই টু ইমাজিন দ্য সিচুয়েশন, একটু বোঝেন যে অবস্থা কতটা ভয়াবহ হলে এরকম অবস্থা হতে পারে। হঠাৎ করে উনি সেন্সে আসছে, চোখ খুলেছে। সাহাবা একরাম দৌড় দিয়ে আসছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আর ইউ ওকে? আপনি ঠিক আছেন? একটা কথাও কয় না, কিচ্ছু কয় না। এদিকে ইঙ্গিত করে এদিকে আসছো। আসছে যখন বলছে তোমার এই কানটা আমার মুখের কাছে নিয়ে আসছো। মুখের কাছে নিয়ে গিয়েছে। ওমর ফারুক কোনো কথা নাই। প্রথম কথা, আসল্লান নাস, এই সাহাবী আমাকে আগে বলো, আমি এই অজ্ঞান হওয়ার আগে ফজরের নামাজের ইমাম ছিলাম আমি, আমাকে আগে এটা জবাব দাও, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা? আপনি নামাজ বোঝেন? নামাজ কাকে বলে? আপনি একবার ভাবেন যে নামাজটা কাকে বলে? আজকে হাজার হাজার যুবক মসজিদে আজান দেয় আর এলাকার মোড়ে মোড়ে মাঠে মাঠে পাবজি এবং ফ্রি ফায়ার খেলবা। আমি নিজের চোখে দেখেছি, মসজিদে জুমার আজান হয়েছে, নামাজ চলছে, আর পার্কের সামনে মসজিদ, যুবকরা মেয়েদের কিনে পার্কে নষ্টামি করছে, এদিকে জুমার নামাজ হচ্ছে। ঠিক কিনা বলে? এর কারণ হচ্ছে আমরা নামে মুসলমান হতে পেরেছি, বাট কাজে এখনো আমরা মুসলমান হতে পারি নাই যুবক ভাইরা। আর আজকালকার মেয়েদের কথা কি বলবো, নামাজও পড়ে, হিজাবও পড়ে, এবং একটা মেয়ের 4টা বয়ফ্রেন্ডও আছে, এরকম মেয়েও বাংলাদেশে আছে। আর তোমাদের সবাইকে আমি একটা কথা বলছি তাফসীরের মাঝে, আমাকে মাফ করবা, মেয়েদের পাল্লায় পড়ে জীবনটা আল্লাহর ওয়াস্তে নষ্ট কইরো না। এদের ভালোবাসায় যে বিশ্বাস করবে নিশ্চিত বাস সে খাবেই খাবে। কারণ আজকালকার বেশিরভাগ মেয়েরা বিয়ের সময় কিন্তু চরিত্রবান যুবককে নয়, টাকা পয়সা দেখলে বাপের কাছে ও ছেলেকে এমনি বিয়ে করে। আর যারা চরিত্রবান যুবক আমরা আছি, টাকা পয়সা যেহেতু কম, অনেক মেয়েরা পোল্টি মারা ট্রাই করে। তা আমাদের কথা একটা, বিয়ে করলে আম্মা জান আয়েশার মতো চরিত্রবান মেয়েকে আমাদেরকে বিয়ে করতে হবে যুবক ভাইরা। আর হ্যাঁ, আর একটা কথা অ্যাড করে দিই এখানে, আমার মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা সবাই আমার চোখে চোখ রেখে শুনবেন, বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না। অনেক মেয়েকে আমি সচক্ষে দেখেছি পার্কের ভেতরে রাস্তাঘাটে প্রেম করছে, বেশিরভাগ বোরকাওয়ালি যুবক ভাই। এবং আজকালকার মুসলিম মেয়েরা বোরকাকে পর্দার জন্য নয়, নেকাবের জন্য নয়, প্রেম করার হাতিয়ার হিসেবে ইউজ করছে যুবক ভাইরা। অতএব নামাজ পড়লেই ভালো হওয়া যায় না, চরিত্র যার ভালো তার নামাজ দাম আল্লাহর কাছে থাকবে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? অতএব নামাজ এবং কোরবানি আমরা আদায় করব 1 সপ্তাহের জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা, আমি একটু প্রশ্ন করতে চাই এই হাদিস থেকে, আশা করছি আপনারা পারবেন। আপনারা কেউ বলবেন না, স্টেজে কেউ বলবেন না, আপনারা বলবেন। নবীজির জীবনের শেষ কথা কি ছিল? মাশাআল্লাহ, আবার বলেন না, শেষ কথা কি ছিল? সালাত, আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হাদিসটা কি বলা যাবে? সময় কি আপনাদের হবে? আমি বড্ড খুশি হলাম, রাত বাজে 1টা, হাজার হাজার যুবক চাতক পাখির মতো বসে বসে ওয়াজ শুনছে। এটাই প্রমাণ আগামীর দেশ ইসলামের দেশ হবে যুবক ভাইরা। দিন আমাদের কায়েম করতে হবে একসঙ্গে, হাতে হাত মিলিয়ে। ঠিক কিনা বলো? হাদিসটা হচ্ছে এরকম, নবীজির একবার প্রচন্ড জ্বর, জ্বর এতটা প্রবল হয়ে গেল, নবীজি জ্বরের যন্ত্রণায় প্রায় অজ্ঞান, প্রচন্ড জ্বর, এতটা জ্বর নবীজি মারা যাবে যাবে ভাব, অজ্ঞান হওয়ার মতো অবস্থা। নবী ইন্তেকালের সময় সবাই কান্না করছে, সবচাইতে বেশি কান্না করছেন একজন মেয়ে, তার নাম হচ্ছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী দেখছেন ফাতেমা কান্না করছে, ফাতেমা এদিকে আসো, আমার কাছে আসো। আম্মা জান, তুমি কান্না করো না, তোমাকে একটা মোটিভেশন দিচ্ছি, শোনো, আমার মৃত্যুর পরে সবার আগে সাক্ষাৎ আমার ফাতেমার সঙ্গেই হবে। জোরে সোরে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মৃত্যুর দিন জিবরাইল আসছে দরজার বাহিরে। আচ্ছা ভাই, 3জন কয়ে যায়, এক্ষুনি দোয়া করবো, আমি কিন্তু কোনো বাধ্য ছেলে নই, আমি আমার টাইম অনুযায়ী আসছি। আমি যা ওয়াজ করছি এটা একমাত্র এই জন্য করছি, কুড়িগ্রামের মানুষ আমাকে ভালোবাসে, আমিও সবাইকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? আমার মান রাখবেন, আমি আপনাদের মান রাখবো। একটা যুবক 10 মিনিট ডান বাম হবেন না, আমার টাইম আমার মাথায় আছে। সবাই একটা কাশি দেন, যান, একটা তাকবীর দিবেন, সব ঘুম কেটে যাবে, সব অলসতা দূর হয়ে যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জিবরাইল আসছে, এসেই বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, আল্লাহ তাআলা আপনাকে সালাম পাঠিয়েছেন আরশে আজিম থেকে। জোরে সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। নবীজি, আজকে আমি একা আসি নাই, আজকে আর একজন মেহমান আসছে, নিয়ে আসো মেহমানকে। কে সেই মেহমান? নিয়ে আসো। আসছে, নবীজি বলছেন, মাসমুক, তোমার নাম কি? মেহমান বলছে, আমার নাম মালাকুল মউত।
আমাকে পাঠিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তবে নবীজি, আল্লাহ আমাকে বলেছেন, এই মালাকুল মউত খবরদার, নবীর কাছে যাবা, পারমিশন চাবা, নবী আপনি কি যেতে চান নাকি চান না? যদি যেতে চান নিয়ে যাব, আর যদি থাকতে চান আপনাকে রেখে আমি আবার ফিরে যাবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবীজি বলছে, ও আচ্ছা, আমাকে কি ফিরে যাওয়া লাগবে? সময় কি হয়ে গেছে? এবার নবীজি বলছে, শোনো, ছোট্ট একটা কাজ আছে আমার। এই না আয়েশা, আয়েশা কোথায়? আমার কাছে আসো। কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? বলছে, আচ্ছা আমি তো তোমায় কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, স্বর্ণগুলো কোথায়? বলছে, আমি সুন্দর করে রেখে দিয়েছি, আমার আমার আলমারিতে আছে। যুবক ভাইয়েরা এদিকে তাকাও, তোমরা তখন R15 না হলে চলেই না। এখনকার যুবকদের তো আইফোন 16 প্রো ম্যাক্স না হলে চলেই না। যুবক ভাইয়েরা ঠিক কিনা বলো? নবীজি বলছে, ওই এক টুকরা স্বর্ণ বা দুই টুকরা স্বর্ণ এখনই দান করবে। আয়েশা বলছে, নবী থাক না, কাজে দিবে সবার জন্য ভবিষ্যতে। নবীজি বলছেন, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই এমন একটা অবস্থায় যখন আমার কাছে এক চুল পরিমাণ কোনো সম্পদ ছিল না। সুবহানাল্লাহ পড়বেন না? সব দান হয়ে গেছে। এবার নবীজি বলছে, এবার আপনারা কাজ করেন আপনাদের। যখন রুহু কবজ হবে, সর্বশেষ নবীজি বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতরা সব ছেড়ো, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। এবং 2 নাম্বার, গোলামের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। ঠিক কিনা বলেন? সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা আপনার সম্মান ধরে টান দেয়, যা আপনার জন্য হিংসা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, এদের 14 গোষ্ঠী আমি আল্লাহ নিজেই নির্বংশ করে দিব। যুবক ভাইরা ঠিক কিনা বলো? অতএব আজকের তাফসীর থেকে শিক্ষা হচ্ছে একটা, নবীর পক্ষে আছে যে, আমরাও তার পক্ষে আছি। ঠিক কিনা বলেন? ইউনূস সাহেবকে আমরা একটা কথা শেষে বলতে চাই, আপনি আমাদের এখন মাথার তাজ হয়ে কাজ করছেন, আপনাকে আমরা সম্মান জানাই, স্যালিউট জানাই। তবে একটা কথা মাথায় রেখে কাজ করতে হবে, যাই করেন আর তাই করেন, এই দেশের সুদের কোনো আইন কিন্তু কোনো মুসলমান বরদাস্ত করবে না। নাম্বার 1। নাম্বার 2, যদি কখনো আপনার উপদেষ্টা ইসলামের বাহিরে যাওয়ারও ট্রাই করে, তাদেরকে বলতে বলবেন, বুঝাই বলবেন, যদি এই দেশের মানুষ শেখ হাসিনার মতো সরকারকে উৎখাত করতে পারে, যদি আবারও এই জমিনে কেউ জালিমের শাসন কায়েম করতে চায়, এদেশের মানুষ ঐক্য হয়ে তার কান ধরে ঘাট ধাক্কা দিয়ে বের করতে পারে। এই শক্তি আমাদের যুবক ভাইরা আছে না নাই? অতএব শিক্ষা হলো একটা, কোরআন আছে যেখানে আমরা আছি। এখন সবাই কাশি দেন, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আওয়াজটা হয় না, এটা জোরে সোরে, লিল্লাহি তাকবীর। এখন যারা ওয়াদা রেখেছেন তারা আমার ভালোবাসার মানুষ, আর কেউ যেন উঠেন না। শেষ ভালো যার, এদিকে সাউন্ড নাই, শেষ ভালো যার। এখানে অনেক মান্যগণ্য ব্যক্তিরা বসে আছে, তাদের সামনে কথা বলার কোনো যোগ্যতাই আমি আসিফের নাই। আমি শুকরিয়া জানি, আপনি আমাকে সুযোগ দিয়েছেন। আমি আমার জায়গা থেকে আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট, সর্বোচ্চ আমি চেষ্টা করে পরিস্থিতি সামাল দিয়েছি। মানুষজন খুব ক্ষিপ্ত ছিল, আমি বসাই দিয়েছি না যুবক ভাইয়েরা? আমি এখন আপনাদের কাছে আমার একটাই আবদার, আমি পুরস্কার দিব আর একটা কথা বলে দোয়া করে আমরা সবাই, আমি গাড়িতে উঠবো, গাড়ি থেকে দাঁড়াবো, হাত মিলাবো, ভালোবাসা আদান প্রদান হবে, দেন বিদায় হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এবার আমার দিকে সবাই তাকান, আমি পুরো তাফসীরটাকে জাস্ট 2 মিনিট সময় ব্যাখ্যা দিচ্ছি। যারা পুরস্কার পাওয়ার ইচ্ছায় আছেন একটু তাফসীরটা মেমোরাইজ করেন। সবাই একটা কাশি দেন, জাস্ট একটা তাকবীর দেন ছোট্ট করে, লিল্লাহি তাকবীর। আজকে সংক্ষিপ্ত সময়ে যে সূরা থেকে আমরা তাফসীর করেছি, সূরাটার নাম হচ্ছে সূরাতুল, বলেন সবাই কম, নাম কি? এই সূরাটা কোরআনের সবচাইতে বড় সূরা। বড় না ছোট? এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? জোরে কোন কয়টা? সূরাটা কি মাদানী না মাক্কি? আচ্ছা, আমি বলেছিলাম যে কোনো সূরার তাফসীর করতে হলে 5টি বিষয় আগে বুঝতে হবে। 1, সহি তেলাওয়াত, বলেন সবাই কি তেলাওয়াত? 2 নাম্বার, সঠিক তরজমা। 3 নাম্বার, শানে নুজুল, কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। 4, আয়াতের ব্যাখ্যা আসলে কি হবে। 5, এই সূরা থেকে শিক্ষা আমরা কি পাবো। আমি 5টি বিষয় যুবক ভাইরা বলেছি না যুবক ভাইরা? এবার আমি জাস্ট সংক্ষেপে বলছি, একটু মাথায় ঢুকায় নেন, পুরস্কারের এক সময় কাজে দেবে। এটার শানে নুজুল হচ্ছে এরকম, নবীর সন্তান হারানোর জন্য নবী খুব কষ্টে ছিলেন, সব কিছু নবী খুব কষ্টে ছিলেন। নবীর কষ্ট দূর করতে সূরা কাউসার নাজিল করেছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা, কাউসার নাজিল হওয়ার পর নবী কি কান্নাকাটি করেছেন না মুচকি হাসি দিয়েছেন? এই মুচকি হাসির ব্যাখ্যা আমি কয়টা বলেছিলাম? বলেন 4টা, বলেন সবাই কয়টা? 1, বলেছিলাম নবীর সন্তান নবীজি নিয়ে গেছেন, তার কারণ হচ্ছে এই 4টা সন্তানের পরিবর্তে কোটি কোটি রুহানি সন্তান দান করবেন একজন, তিনি কে? 1 নাম্বার হাসির কারণ। 2 নাম্বার, নবীজি হেসেছেন, কারণ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ,
আপনার মৃত্যুর পরে আপনার সন্তানদেরকে আপনার উম্মতরা নবী বানাতে পারে, সম্ভাবনা আছে। যাতে করে এই ফিতনা না হয়, তাই আপনার সন্তানদেরকে বাচ্চাকালে তুলে নিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 3 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনার বিরুদ্ধাচারণ করে, তাদের অপপ্রচারকে আপনার পক্ষের প্রচার বানাই দিবে একজন। তিনি কে? 3 শেষ। 4 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না। আপনি কোন দিবসে বুঝবেন? কথা কোন দিবসে বুঝবেন? যেই দিন মানুষের তৃষ্ণায় জিহ্বাগুলো ঝুলে ঝুলে পড়বে, সেই দিন এক ঢোক পানি যে হাউজে কাউসার থেকে পান করবে, জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। তাহলে ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী হে আমি আপনাকে কাউসার দান করেছি। আপনার হাসির মোট 4টা কারণ আমি ব্যাখ্যা বললাম। বলো সবাই কয়টা কারণ? 4টা। আচ্ছা, যখন নিয়ামত দিয়েছেন, নবীর খুশি দেখে আল্লাহর সঙ্গে সঙ্গে 2টা কাজ দিয়েছেন। বলো সবাই কয়টা? সবার থেকে আমি বাক্যে বাক্যে শুনবো, শব্দে শব্দে। 1 হচ্ছে নামাজ, 2 হচ্ছে কোরবানি। এবার আমি প্রশ্ন করছি, সবাই জবাব দেন। 1 হচ্ছে, ইয়ার জোরসে বলো, 1 হচ্ছে, 2 হচ্ছে। এটা শুধুমাত্র ফেসবুকে দেখানোর জন্য হবে। কার জন্য হবে? বলেন না সবাই, কার জন্য নামাজ পড়বো? সবাই বলেন কে 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 কে? 2টা কাজ শেষ। 3 নাম্বার আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী হে যারা আপনার শত্রু, যারা আপনাকে ঘৃণা করে, এদের বংশ নির্বংশ করে দিবে একজন। তিনি কে? আমি সবাইকে সুযোগ দিচ্ছি, 1 মিনিট থামেন ভাই। ওই যে আমাকে একটা স্লিপ দেওয়া হয়েছে, ছোট্ট একটা কথা, ঠিক আছে, আমি বুঝে গেছি কি কথা বলা হয়েছে। আমাকে কমিটির ভাইরা বলেছেন, দেখেন যুবক ভাইরা, আমি আসিফ, আমাকে অনেকে হেট করেন, অনেকে ভালোবাসেন। একজন মানুষ আসলে সবার কাছে প্রিয় হইতে পারে না, এটা সম্ভব না। তবে একটা কথা মাথায় রাখবেন, কুড়িগ্রামের ভাইরা, শেষের দিকে চলে আসছি, 2টা কথা বলে ফেলি। দেখেন, এই দিন না, আগামী তো আরও দিন আছে। আমি আসিফ বড় হচ্ছি, ট্রাই করছি, মাঠ বুঝতেছি, ফিল্ড বুঝতেছি। এমন একটা সময় আসতে পারে যে আজকে যে চেষ্টা করছে, আজ সে 0 হলে কি হবে? সময়ের ব্যাপার। আজকের 0 কালকে হিরো তো হতে পারে। বলেন সবাই, পারে কি পারে না? এই দেখেন, ডক্টর জাকির নায়েক যিনি ছিলেন, তিনি তো শুরুতে এত বড় ছিলেন না, আস্তে আস্তে বড় হয়েছেন। অথবা আমরা গালিগালাজ বাদ দেই, হিংসা বাদ দেই, অমুকে জামাত, অমুকে কওমি, অমুকে চরমনায়, অমুকে সরসিনা, অমুকে আলিয়া, এই দলদের দিন শেষ। আগামীর দিন হবে ঐক্যতার বাংলাদেশ। ঠিক কে বলেন? হ্যাঁ, এখন অনেকে বলে যে টুপি পরলেই শিবির, দাড়ি হালকা রাখলেই শিবির, টাকনুর উপরে কাপড় পরলেই শিবির, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক করলেই শিবির, প্রেম না করলেই শিবির। তো আমরা সবাই শিবির হবো, সমস্যা কি? মানে আমার কথা ধাঁচটা বুঝেন, আমার ধাঁচটা বুঝেন। যদি এটার নামই শিবির হয়, আমার তো মনে হয় সবারই শিবির হওয়া দরকার। ঠিক কে বলেন? মানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, টাকনুর উপরে কাপড় পরবো, হারাম কোনো প্রেম করবো না, দাড়ি রাখবো, টুপি পরবো, আমরা সবাই হাতে হাত মিলিয়ে দিল কায়েমের জন্য কাজ করবো। ঠিক কিনা বলেন? আল্লাহ তৌফিক দিক, সকলেই পড়া আমিন। 1 নম্বর কথা হচ্ছে, এটা হচ্ছে একটা মাদ্রাসার প্রোগ্রাম। ওনারা যেহেতু প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল, তো আমার প্রিয় ভাই এখানে আছেন, আমাকে খুব ভালো করেছেন, ভাইকে আমি চিনি। তো প্রথমবার মাহফিল, তো সব কিছু আসলে কোলায় উঠতে পারে নাই, বুঝে উঠতে পারে নাই। তবে আমার একটা বিশ্বাস আছে, এই মাহফিল কমিটিকে যদি আপনারা আশ্বস্ত করেন, দান করেন, সহযোগিতা করেন, হতে পারে আগামী বছর একটা মাহফিল হবে ভিন্ন মাঠে। এই কমিটি চাইলে, শক্তি দিয়ে, আপনাদের সহযোগিতা চাইলে মিজানুর রহমান আজহারিকে তো নেক্সট ইয়ার আনতে পারে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? ইউ হ্যাভ টু হেল্প দেম। আপনাকে সহযোগিতার হাত বাড়াতে হবে। তো মাদ্রাসা নির্মাণের কাজ চলছে। সবার কাছে হুজুর আবদার করেছেন, যারা যারা দিতে চান অবশ্যই এখানে কমিটিতে আছেন, দিয়ে যাবেন। এবং যারা ধনী আছেন তারা সর্বোচ্চ ট্রাই করবেন দেওয়ার জন্য। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এখানে লিখেছেন শিবিরের ভাইরা প্রথম বক্তায় ফুলের তোরা দিতে চায়, অবশ্যই নিব। এটা চ্যাপ্টার শেষ করে নিই। আমার সূরা কাউসার যে কথাগুলো বলেছিলাম, কোনো একজন যুবক কি আছেন যে যুবকরা আমার কথাটা বলতে পারবেন? আচ্ছা, একজন দাঁড়িয়েছে, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। আমার মনে হয় যে সবার আগে এই দাঁড়িয়েছে, যে আগে তার হক বেশি, তাই না? আপনার কি বলেন ভাইজান? আপনি আসেন, উনি না পারলে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। কেউ উঠছেন না, এটাই তো কুড়িগ্রামের মানুষ। ঠিক কিনা বলেন? তাকবীর, দালিল্লাহি তাকবীর। উঠে আসো, এই পার্টে স্টেজে উঠে আসো। আর যে ভাইরা ফুলের তোরা দিবেন, আমরা শেষ করে দেওয়ার সময় দিব। আর যে ভাইরা ছবি তুলতে নাই, যে আমার স্টেজে আমার যুবক ভাইরা ছবি তুলতে পারেন নাই, আমি যাওয়ার সময় এখানে দাঁড়াবো, সবাই মিলে ক্যামেরা রেডি থাকবেন, সামনে থেকে ছবি তুলে নেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আর কেউ উঠবেন না, আমি খুব খুশি হলাম। এই জন্য কুড়িগ্রামে আমার সবচেয়ে বেশি মাহফিল আমি দেখেছি। এরা শেষ না করে সহজে বাসায় যায় না। ঠিক কিনা বলেন? এই দেখেন, এই যে এইগুলো ওই দাঁড়ায় তো আছে, এটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, রসুলের ভালোবাসা। ঠিক কিনা বলেন যুবক ভাই? এদেরকে আটকে রাখা সম্ভব নয়। মাশাআল্লাহ, কবুল করো, পড়া আমিন। ये कहाँ खो गया यार? কই সে? সব দিবা, আসো আগে। কই ছেলেটা কোথায়? সাইড দাও তাকে, এদিকে আসো, স্যারের সামনে আসো এখানে। আমি নিয়ম বলে দিচ্ছি, তাকে আমরা প্রশ্ন করব, 3 বার সে সুযোগ পাবে, না পেলে আরেকজন সুযোগ পাবে। আর হ্যাঁ,
যখনই সে উত্তর দিবে কুড়িগ্রামের ভাইরা সবাই আপনারা মন খুলে বলবেন মার হাবা, বলেন একটা সবাই মার হাবা। এই মাইকটা নাও, এই মাইকটা নাও, মাইক অপারেটর টার্ন অন দ্য মাইক, এখন অন করে দেন। কই ডান আছে, সালাম দাও দেখি ভাই একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তরটা ভালো লাগে না, এটা জোরে আবার দাও তো সালাম ভাই আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা তোমার বাড়ি কি কুড়িগ্রাম? জি। তুমি কথা বলবা বাঘের বাচ্চা, আমি তখন আমরা আল্লাহকে ছাড়া দ্বিতীয় কাউকে ভয় পাই না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? ভয় পাওয়া যাবে না, কোনো ভয় নাই, আমরা তোমার সবাই ভাই ভাই, ঠিক কিনা বলেন? আল মুসলিমু আখুল মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সো ইউ ডোন্ট নিড টু ফিল স্কেয়ার্ড, ওকে? ট্রাই টু বি ওকে, ট্রাই ইউর বেস্ট, চুপচাপ থাকো। সবাইকে তুমি বলো আজকে আমরা কোন সূরা থেকে তাফসীর করেছি? সূরাতুল কাউসার। এই মারহাবা কয় না কেন কেউ? এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? এই সূরার আয়াত সংখ্যা মোট 3টি। এর জোরসে বলো মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এটা কি মাদানি না মাক্কি? মাক্কি। এই বামে চালাকে বাবা তোর মারহাবা বললে বাবা, বলে সবাই মিলে মারহাবা। আচ্ছা আমি জাস্ট তোমাকে প্রশ্ন করবো, তুমি জাস্ট যতটুকু পারো অ্যাজ মাচ এজ ইউ ক্যান, কোনো প্রেশার নাই, কোনো চাপ, তুমি কোনো বক্তা, তুমি সাধারণ, তুমি যা পারবা তাই তো নূর আলা নূর, ঠিক কিনা বলে? আচ্ছা তুমি একটু বলতে পারবা যে একটা সূরার ব্যাখ্যা করতে গেলে কয়টা জিনিসের প্রয়োজন হয়? 5টি। বলো তো কি কি? 1 নম্বরে বিশুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে তরজমা, 3 নম্বরে হচ্ছে শানে নুজুল, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বরে শিক্ষা। এত আসতে এখানে মারহাবা, জোরে বলতে হবে মারহাবা। 5টা বিষয় খুব জরুরি তাফসীর করতে গেলে। আচ্ছা তুমি বলো তো ভাই, সূরা কাউসারটা নাজিল কেন হয়েছে, কখন হয়েছে, প্রেক্ষাপটটা কি ছিল? সূরা কাউসারটা নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্টে ছিলেন, তাকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এর জোরসে বলো মারহাবা। আচ্ছা নবীজি কান্না করছিলেন, তো তিনি হঠাৎ করে মুচকি হাসি দিলেন, এই তাফসীরের 4টা ব্যাখ্যা কি কি ছিল? 4টি ব্যাখ্যা হচ্ছে, প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি সন্তানকে নেওয়া হয়েছে, এর বদৌলতে হাজার হাজার বা লক্ষ লক্ষ রূহানি সন্তান তাকে দান করা হয়েছে। 2 নম্বর ব্যাখ্যা কি ছিল? দ্বিতীয়তে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আপনার এই সন্তান থাকলে ফিতনা সৃষ্টি হতে পারে, অর্থাৎ আপনার এই সন্তানদেরকে পরবর্তী উম্মতেরা নবী হিসেবে মেনে ফিতনা সৃষ্টি করতে পারে, যার কারণে তাদেরকে তুলে নেওয়া হয়েছে। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। মাশাআল্লাহ। 3 নম্বরটা কি ছিল? 3 নম্বরটা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেউ যদি মিথ্যা অপবাদ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি হেয় প্রতিপন্ন করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বংশ করে দেবেন। মারহাবা। তাদের অপপ্রচারকে প্রচার শক্তি বানায় দিবে একজন, তিনি কে? 4 নম্বর ব্যাখ্যাটা? 4 নম্বরটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করেছেন। মারহাবা, তুমি তো লস রে। আচ্ছা ঠিক আছে, এবার তো নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ খুশি দেখে কি করলেন? নবী খুশি হয়ে গেছে, কি নবীজিকে আল্লাহ দিলেন? তারপর নবীজিকে উপহার হিসেবে হাউজে কাউসার দান করলেন এবং সূরাতুল কাউসার নাযিল করলেন। ঠিক আছে, নবীজি খুশি হবে দুটো আল্লাহ আদেশ দিয়েছে, আদেশ দুটো কি কি ছিল? এক হলো আল্লাহকে দেখানোর জন্য, শুধুমাত্র রবকে দেখানোর জন্য সালাত এবং কুরবানি করতে বলেছেন। মারহাবা। আচ্ছা আমি একটা কথা তোমাকে তোমার মেধা জাস্টিফাই করার জন্য বলতে চাই, যে তোমার মেধার জন্য, ইটস নট লাইক তুমি না পারলে দিব না তা না, ইটস নট লাইক দ্যাট, ওকে? তুমি জাস্ট বলো যে আল্লাহ তো চাইলে ফসল লিলি ওয়ান হারও বলতে পারতেন, তাই না? মানে লিরব্বিকা বাদ ফসল লিলি ওয়ান হার, নামাজ করো কোরবানি করো, লিরব্বিকা বলে আল্লাহ কেন বললেন যে আল্লাহর জন্য করো? লিরব্বিকা বলেছেন এই কারণে, আমাদের সমাজে বিভিন্ন মানুষ আল্লাহকে না মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, যার কারণে আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা শুধুমাত্র রব্বুল আলামিনের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। আরে বলে সবাই মারহাবা। আচ্ছা এরপরে শেষ আয়াত ইন্না শানিআকা হুয়াল আবতারের অর্থ বললেই পাস। ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী আপনাকে যে হেয় প্রতিপন্ন করবে, আপনার বিরোধিতা যে করবে, তাদেরকে আমি নির্বংশ করে দেব। মারহাবা মারহাবা। এটার করেছেন না ভাই ভাই আপনি আসেন। করছে এই সাইজে হয়ে গেছে, মারহাবা। সব পরিচয় দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কুড়িগ্রাম জেলারই সন্তান। আমার বাড়ি হচ্ছে, আপনারা অবশ্যই চেনেন, পান্ডুল ইউনিয়নের উত্তর পান্ডুল নামক, উত্তর পান্ডুল পীরবাগ, হয়তো আপনারা চিনবেন না, তবে আমার ইউনিয়ন হচ্ছে পান্ডুল, আমার থানা হচ্ছে উলিপুর এবং আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহমুদুল হাসান।
আমি আপাতত কোনো পড়াশোনা করছি না, তবে প্রাইভেট আকারে কৌমি মাদ্রাসার যে সিলেবাসগুলো এগুলো আমি আনন্দবাজারে আমার এক ওস্তাদের কাছে করতেছি। আল্লাহ কবুল করে পড়া আমিন। ও যদি প্রপারলি পড়াশোনা করে ও তো ডক্টর জাকির নাকের মতো বড় একজন দাঈ ইলাল্লাহ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ভাই এত সহজ নেই, এত কিছু বলেছি এটাকে মেমোরাইজ করে এতটা রাইটলি বলো ইন আ কারেক্ট ওয়ে, বাট দিস ইজ রিয়েলি ডিফিকাল্ট ম্যাটার ম্যান। আল্লাহর ব্রেনকে ইসলামের জন্য কবর করে পড়া হবে। প্রিয় ভাই মাইক রেখে তুমি পেছনে বসে পড়ো, যাও পেছনে বসে পড়ো, যাও বসে পড়ো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা প্রিয় ভাইরা, দেখছেন আসলে একজন শ্রোতা যখন পুরো ওয়াজ মুখস্থ শোনায়, শুধু আমার না পুরো যুবকদের মুরব্বীদের মনটাও তো ভরে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো?